ধরা যাক আমাদের এখানে একটা টেবিল আছে, রোল নেম মার্কস। এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে টেবিলে কনভার্ট করেছি, যার একটা হেডার আছে। হেডারে ক্লিক করেছিলাম, এখানে রোল নেম মার্কস আছে, এখানে পরপর তাদের ডেটাগুলো এন্ট্রি করা আছে। এইখানে আমরা একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে এই ডেটাগুলো অটোমেটিক এর মধ্যে আপডেট হয়ে যাবে। তো এটা করার জন্য প্রথমে আমরা টেবিল তৈরি করার পর এখানে যেটা কলম অনুযায়ী ডেটাগুলো দিয়েছি সেটা এখানে রো অনুযায়ী ট্রান্সপোজ করে পেস্ট হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই টেবিল এবং এখানের মধ্যে ডেটাটা এন্ট্রি করা আছে। এরপর আমরা ম্যাক্রো অপশানে গিয়ে প্রথমে এখান থেকে ভিউ ম্যাক্রোস, এখানে আচ্ছা প্রথমে আগে থেকে যেহেতু এই ম্যাক্রোটা ছিল, এই ম্যাক্রোটাকে আমরা এখান থেকে কি করে দেবো, আগে ডিলিট করে দেবো ম্যাক্রোগুলো। যেগুলো পুরনো ম্যাক্রো আছে যদি কোনো থাকে আমাদের এই প্রজেক্টের জন্য, যেগুলো কাজে লাগবে না সেগুলোকে আমরা ডিলিট করে দেবো। আচ্ছা এবার প্রথম দিয়ে শুরু করি, রেকর্ড ম্যাক্রো অপশানে যাব, ম্যাক্রোর নাম দিলাম ডেটা আপডেট। একটা শর্টকাট কি দিলাম, আপডেট অন টেবিল লিখে দিলাম, অন টেবিল। ওকে, এবার ওকে করলাম, রেকর্ড ম্যাক্রো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি স্টপ মানে রেকর্ডিং শুরু হয়েছে। এইবার আমরা কি করলাম, প্রথমে এই ডেটাটাকে এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে রাইট ক্লিক করে আগে একটা কলম ইনসার্ট করে নিলাম, রো ইনসার্ট করে নিলাম। এইবার এখানের মধ্যে এই পুরো জিনিসটাকে কপি করা থাকলো, তারপর আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আচ্ছা প্রথমে এটা সিলেক্ট করা থাকলো। আচ্ছা আগেটাকে আবার আরেকবার কপি করলাম, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে এখানে ট্রান্সপোজ অপশানে ক্লিক করলাম। ওকে, ডাবল ক্লিক করে বড় করে রাখলাম যাতে ধরে ঠিকঠাক। এবার আমরা এখান থেকে কি করলাম, এটাকে স্টপ, আচ্ছা এটাকে ডিলিট করে দিলাম, লেখার যা আছে ডিলিট করে দিলাম, কার্সারটা প্রথমে রাখলাম। এবার রেকর্ডিংয়ে গিয়ে স্টপ রেকর্ডিং করলাম। এবার ইনসার্টে গিয়ে এখানে এটা সেভ নেব, সেভ নিলাম, এটা রাইট ক্লিক করে নাম দিলাম আপডেট ডেটা, আপডেট টেবিল দিতে পারি, ওকে। এবার আমরা রাইট ক্লিক করে এর মধ্যে ম্যাক্রো অ্যাসাইন করব, অ্যাসাইন ম্যাক্রোতে গিয়ে এটা আপডেটটাকে করে দিয়ে ওকে করে দিলাম। এইবার আমরা কি করব, এটা এসে গেছে, এবার আমরা নতুন যেটা এন্ট্রি করছি রোল নাম্বার 2, এবার ম্যাক্রোটা ইউজ করব জি রয়, এখানে দিলাম মার্কস 500, এমনি আপডেটেড আগে ক্লিক করব, তাহলে 2 জি রয় 500 আপডেট হয়ে গেছে। একই রকমভাবে আমরা রোল নাম্বারে গিয়ে আর একটা রোল নাম্বার এন্ট্রি করছি 3, এখানে নেম দেবো ডি দাস, এখানে মার্কস দেবো 300, আমরা আপডেট টেবিলে যাবো, অটোমেটিক দেখো 3 ডি দাস 300। একই রকমভাবে আমরা এরকমভাবে আপডেট করতে পারছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইভাবে ম্যাক্রো আমরা তৈরি করতে পারবো।